আল্লাহ নবী ফরমাইন একটা মানুষরে যদি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিন এবং পৃথিবীর যত ধন দৌলত আছে সোনা দানা টাকা পয়সা মণি মুক্তা কল কারখানা বাড়িঘর এই সবগুলার যদি আল্লাহ তাআলা মালিক বানাইয়া দেয় আর ও মানুষটায় এই সবগুলা যদি আল্লাহর রাস্তায় সদকা করিলায় এই সদকা করিয়া যে সওয়াব পাইব আল্লাহ নবী ফরমাইন এক সকাল অথবা একটা বিকাল যদি কেউ আল্লাহর দিন টিকাইয়া রাখবার লাগি ফিকির করে আর বয় আল্লাহর জিকির আজগার করে তাইলে এই সমস্ত সদকার সওয়াবটা কি তার ও সওয়াব করেন বেশি হইব। একটা সকাল বলতে কত সময় আর বিকাল বলতে কত সময় মুহাদ্দিসিনে কেরামে ফরমায়েন বিকাল বলতে আসর থেকে মাগরিব আর সকাল বলতে সুবে সাদিক থেকে লইয়া সূর্য উদয় পর্যন্ত এই পরিমাণ সময় যদি কেউ আল্লাহর দিন টিকাইয়া রাখবার লাগিয়া সময় দিলায় আল্লাহ নবী ফরমায়েন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আস্তা দুনিয়ার মালিক বনিয়া দুনিয়ার সম্পদের মালিক বনিয়া এই সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে তে এর চেয়ে বেশি উত্তম এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তাত ব্যয় করা। যাই হোক আমরা এমন এক সময় বইছি যে সময়টাত একটু পরে আসমানের এক গুঁড়ো ফিরিস্তা জমিনও আইবা আর এক গুঁড়ো ফিরিস্তা জমিন থেকে আসমানের রিপোর্ট লইয়া যাইবা জাওরা গুঁড়োয় আমরারে আল্লাহর খামো থইয়া যাইবা আওরা গুঁড়োয় আইয়া আমরারে আল্লাহর খামো পাইবা দুই গুঁড়োর রিপোর্ট আসমানও যাওয়ার বাদে ভালো হইব। এই মকবুল সময় উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম সাহাবায়ে কেরাম সকলের আমল আছিল আসর থেকে মাগরিব আল্লাহর রাস্তাত সময় ব্যয় করতা যে যে সুগুলো আসুন যে যে ব্যস্ততাত কেউ জিকির আজকারের মাধ্যমে কেউ তিলাওয়াতের মাধ্যমে কেউ কিতাব চাওয়ার মাধ্যমে কেউ ওয়াজ নসিহতের মাধ্যমে সকলের আমল আছিল আসর থেকে মাগরিব এই সময়টা যেন আল্লাহর রাস্তাত ব্যয় হয়। আমরা তথাকথিত ইংরেজ সকলের কালচার পাইয়া আমরা ওখান মনে করি যে আসরের পরের সময়টা বিকালের সময়টা হইল অযথা ঘুরা ফিরার সময় খেলাধুলার সময় বেড়াইবার সময়। হাকিকতে ইসলামের দৃষ্টিভঙ্গি হইল আসর থেকে মাগরিব আল্লাহর রাস্তাত ব্যয় করার সময়। এক গুঁড়ো ফিরিস্তা হলে রিপোর্ট আসমানও লইয়া যাইতা যে আমি আল্লাহর খামো আছি আর আরেক গুঁড়ো ফিরিস্তা হলে আইয়া দেখতা যে আমি আল্লাহর খামো সময় ব্যয় করি। আর সেই হিসাবে এই যে মকবুল এবং মুবারক সময় আল্লাহ তাআলা আমরা রে আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এক জায়গার মাঝে বইয়া আল্লাহ বিল্লাহ করার সুযোগ দিছেন সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার খেদমত বিজ্ঞাপন আমার নামর পিছনে দেখি আর মানব জীবনে পর্দার অপরিহার্যতা এই বিষয়ে আপনার খেদমত আলোচনা করবার লাগি উপস্থিত সময় দুইটা আয়াতে করিমা আমি আপনার সামনে তিলাওয়াত করছি। আমারে উকিল সাহেব বহুত আগে কইসলাম মনে নাই ওখান সাওয়াই গিয়া ওখান জান বাঁচলো যে আমি একটা আলোচ্য বিষয় আছে ওখান সাইয়ার বাদে মনোর তাইনো আমার টেলিফোনে কইছই। যাই হোক আল্লাহ তাআলা দুইটা আয়াত জেহেন ডালিয়া দিছে। প্রথম আয়াত আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন
ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বনি আদমর দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কইছেন না, হে মুত্তাকির দল, হে পরহেজগারের দল, ইকান না কইয়া গোটা আদম জাতিরে আল্লাহ ডাকিয়া কইরা কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমরার লাগি জমিনও খাবল অবতীর্ণ করিয়া দিছি, লেবাস পোশাক বানাইয়া দিছি। কি কামে? ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, এই পোশাকর খাম হইল দুইটা। এক কাম হইল তোমরা সতর গুড়িয়া রাখতায়, আরেক কাজ হইল কাপড় ভিন্দার বাদে তোমরা দেখতে সুন্দর লাগতো। ইকান কার কথা বাতই না? তাহলে কাপড় খেয়ে দিছইন, কাপড় খেয়ে দিছইন। একবারে আমরার বাসায় ইয়ায়াতর তরজমা, আল্লাহ কইলে আমি তোমরার লাগি জমিনও কাপড় পাঠাইছি। দুই কাম হইতো কাপড়ের দ্বারা। এক কাম হইল তোমরার সতর গুড়িয়া রাখতায়, লজ্জাস্থান ডাকিয়া রাখতায়, আর আরেক কাম হইল কাপড় ফিন্দার বাদে তোমাদের দেখতে সুন্দর লাগতো। কিতা লাগতো? ও দুই কামর লাগি কাপড়। ইসলামী শরীয়ত সুন্দর লাগানি মুস্তাহাব, আর সতর গুড়া ফরজ। 17 টাকা ফরজ। শরীয়তর মাঝে দুই আবাদত আছে, যে দুই আবাদত 24 ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনে সওয়াব দেন। একটা ফরজ ইবাদত আর একটা হইল সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর খাসার ইবাদত। 24 ঘন্টা ফেরেশতা হলে সওয়াব লেখেন। ফরজ ইবাদত কিতা? সতর গুড়া, লজ্জাস্থান ডাকিয়ে রাখা। ওয়াজিব ইবাদত কিতা? দাড়ি রাখা। 24 ঘন্টা ফেরেশতা হলে সওয়াব লেখেন। ফজরের নামাজ যে সময় পড়মু ফরজে আদায়ের সব পাইমু। জুয়ারের নামাজ যখন পড়মু জুয়ারের ফরজ আদায়ের সব পাইমু। রোজার মাসর রোজা রাখলে রমজান মাসর দিনও রোজার ফরজর সব। হজর সফরও হজ করলে হজর সব। 24 ঘন্টার সব কোনো ফরজ নাই। একমাত্র এক ইবাদতের মধ্যে 24 ঘন্টার সওয়াব। সেই সবটা হইল সতর গুড়িয়া রাখার সব, লজ্জাস্থান ডাকিয়া রাখার সব। ইসলামী শরীয়ত লজ্জাস্থানের সীমা কতখান? পুরুষের নাভি থাকি আঁটু পর্যন্ত, মেয়েলোকর 3 অঙ্গ পরে সমস্ত শরীর। পুরুষের নাভি থাকি আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা 24 ঘন্টা ফরজ। এখন কইবা বলে বাথরুমও আরেকজনে দেখতো না, একমাত্র নিজের বৈধ স্ত্রী এই স্বামীর ফরজর অঙ্গ দেখতে পারেন, তাও মকরু। হযরতে আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন, আল্লাহ নবীর সতর কোনোদিন আমি দেখছি না, আর নবীও আমার সতর কোনোদিন দেখছেন না। স্ত্রী লাগি স্বামীর অঙ্গ দেখা জায়েজ আছে, মকরু। আবার স্বামী লাগি স্ত্রীর সতরের অঙ্গ দেখা জায়েজ আছে, কিন্তু মকরু। গুড়িয়া রাখা ফরজ। এখন আমরা যে লঙ্গি পরি, প্যান্ট পরি, জামা পরি, আমার সওয়াবর নি নেওয়ার না অথই না। কেউ তো কোনোদিন সওয়াব মনে করে পিনছি না, কিন্তু সওয়াবটা ওর কিওর সওয়াব? সুন্নতর, মুস্তাহাবর, ওয়াজিবর না কিওর সওয়াব? ফরজ নামাজ আদায় করলে যে পাওয়ারর সওয়াব, কাপড় ফন্দিয়া রাখলে, সতর গুড়িয়া রাখলে ও পাওয়ারর সব, ও সমপরিমাণ সব। এটা হইল পুরুষের সতরের সীমা।
মহিলার 17 সীমা কতখান, ডাকিয়া রাখার সীমা কতখান? মহিলার একটা হইল 17, ওনো আমরা বেড়া খাইলাই। একটা হইল পর্দা। 17 এক জিনিস, পর্দা আর এক জিনিস। 17 সর্বদা ঘুরিয়া রাখা ফরজ। মহিলার 3 অঙ্গ বাদে আতর কবজি থাকি মহিলা অংশ, ফাওয়ার শেষ কণ্টা টাকনুর বাইর অংশ আর মুখর ফেস কাটিং যতটুকু, ও অতখানটা মহিলারা সর্বদা উদলা রাখতে পারবো, তবে পর পুরুষের সামনে নাই। এর বারাখানায় ভিতরের গেলা নিজের ছেলের সামনেও যদি গুড়িয়া না রাখে তাইলে ফরজ তরক করছে। বাপর সামনে যদি গুড়িয়ে না, কোনো মেয়ে তার কবজি থাকি ঘন্টা পর্যন্ত টকনু কবজা থাকি কইন পর্যন্ত ফরজ তরক হয়ে গেছে। মাথাত খাবার দিছে না, ফরক তরক হয়ে গেছে। অর্ধেক মাথা বার হয়ে গেছে, ফরক তরক হয়েছে। নমাজও 1 চুল বার হয়ে গেছে, ফরজ তরক হয়েছে। হাতের 1 জোড়া অংশ বার হয়ে গেছে, ফরজ তরক হয়েছে, নামাজ হয়েছে না। এই কারণে মহিলাগুলোর ফরজর সীমা হইল আতর ঘন্টার বাড়া, কবজির বাড়া যে অংশ, ফায়ের টকনুর বাড়া যে অংশ, আর ফেস কাটিং যেটা মুখমণ্ডল, ও ওখানটা বাড়া রাখিয়া কোনো মহিলায় যদি নামাজ পড়ে উদাম করিয়া তাইলে তার নামাজ হইব। আর যদি ইকদাইতর বাড়া কোনো জায়গা উদলাইলায় তে নামাজ হইতো নাই। তে নামাজ হইতো নাই এর অর্থ কিতা? এই 3 অঙ্গ পরে বাকি যে অঙ্গগুলো আছে এইগুলা যদি ডাকিয়া রাখে না তাইলে ফরজ তরক হইছে, আর ফরজ তরক হইলে নামাজ হইতো নাই। 2টা কথা বুঝছি নি আমরা। একটা হইল 17 গুড়িয়া রাখা কিতা সীমা কতখান, পুরুষের নাভি থাকি আটু, আর মহিলার 3 অঙ্গ পরে সমস্ত শরীর গুড়িয়া রাখা কিতা ফরজ। আল্লাহ ফরমাইল, ইয়া বানি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসা। ও বনি আদমর দল, আমি তোমরা লাগি কাপড় পাঠাইছি। কিতা লাগি? ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। তোমরা 17 ঘুরতায় আর দেখতেও সুন্দর, দেখতেও সুন্দর লাগতো। ও 2 কারণে। তাইলে কাপড়ের লক্ষ্য উদ্দেশ্য কিতা? 17 গুড়া। কাপড় আল্লাহ এখানে বানাইছ মাতই না, 17 গুড়বা লাগি। গুড়া জিনিস দেখা যায়নি, গুড়া জিনিস দেখা যায়নি, ডাকা জিনিস দেখা যায়নি। এখন ডাকা জিনিস যদি দেখা যায় না তাইলে কাপড় খার নাম ও কাপড় যে কাপড় ভিন্দার বাদে 17 দেখা যায় না। এই কারণে 1400 বছর আগে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামে ফরমাইয়া গেছেন, আখেরি জমানাত আমার এক গুরু উম্মতে কাপড় পিনব, অথচ তারা উলঙ্গ। অথচ তারা, তাইলে কাপড় পিন্দা হইছে আবার উলঙ্গ। এইটা কেমনে? আল্লাহ কই কাপড় বানাইছি তোমরা লজ্জাস্থান ডাকিয়া রাখবা লাগি, আর নবীও কই কাপড় পিনব এর বাদেও লজ্জাস্থান ডাকতো নাই উলঙ্গ। এটা কেমনে? সাহাবায়ে কেরামে ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ কাপড় পিনব এর বাদে উলঙ্গ হয় কেমনে? বর্তমান যুগ যদি সাহাবায়ে কেরামে দেখতা তাইলে মনে করি প্রশ্নও করল না। মানে ই জমানা তিলা কাপড় আসেনি ফিন্দার বাদে 17 দেখা যায়? আসেনি, ফিন্দার বাদে 17 দেখা যায়। আল্লাহ কইছেন কাপড় বানাইছি কিতা লাগি? 17 ডাকবা লাগি। ডাকা কিতা ফরজ। তাইলে 17 ডাকিয়া রাখলে 24 ঘন্টা আমার আমল নামাত ফরজের ইবাদতের সওয়াব উঠে। হইল এক ইবাদত। আরো ইবাদত আছে, কিয়র ইবাদত? ওয়াজিব ইবাদত। 24 ঘন্টা ফেরেশতা হলে আমল নামাত লেখরা ই মানুষটাই ওয়াজিব আদায় করে।
ওয়াজিব আদায়কারী সেই ইবাদতের নাম হইল দাড়ির ইবাদত। কিতার ইবাদত? দাড়ির ইবাদত। আব ও দুই কামর উল্টা তারা চলি, জেলা দুই কাম করলে 24 ঘন্টা সব, না করলে 24 ঘন্টা গুনাহ। এক মানুষের দাড়ি নাই, সজদার মাঝে গিয়া কর সুবহান রব্বিয়াল আলা, ডাইনোর ফিরিস্তায় লেখরা এ সজিদা খোরের, আর বাউয়ের ফিরিস্তায় লেখরা এ দাড়ি খাটরা। ওয়াজিব তরক করেন। বুঝাইতাম পারছি নি আউকা এখন আগুয়াই। আল্লাহ নবী কইলা আমার উম্মতে কাপড় ফিনব, অথচ উলঙ্গ। ব্রিটেনের ফুড়িনতে কাপড় পিনতনি, বেটাইনতে কাপড় পিনতনি, মাথন না সতর গুড়ে নি, মাথতে সতর গুড়ে নি। নবীর কথা ঠিক নি। মুহাদ্দিসিনে কেরামে যে কাপড় পরব অতত সতর গুড়ে না, নবী ফরমাইছেন উলঙ্গ, লজ্জাস্থান ডাকে না। এই কাপড়ের মুহাদ্দিসিনে কেরামে পরিচিতি দিছেন, এই কাপড় 3 প্রকার। কয় প্রকার? জোরে কওকা। কয় প্রকার? 3 প্রকার। অধিক পাতলা, 1 নম্বর অধিক পাতলা। আমরা দেশের বুড়িন সকলটি যত পাতলা হয়, কোনো মতে মেসর মাঝে যদি মেসর বক্স যদি শাড়িখান আমাই দিতে পারে, ওলা পাতলা যদি হয় তো ওখান পিনতেও রাজি হইব। অধিক পাতলা কাপড় পিনছে, আত পর্যন্ত একবারে আত বোরা, কিন্তু এমন পাতলা আস্তা শরীর খালা সাদা না কোন রঙর দেখা যায়। এই জাতীয় কাপড় আমরা দেশের বেটিনতে পিনতইনি, মাতই না। উলঙ্গ হইতে আর বাইনি। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইল, আখেরি জামানাত আমার উম্মতের মহিলা হলে কাপড় পিনব, অথচ তারা উলঙ্গ। এই কাপড়টা হইল অধিক পাতলা কাপড়। কি কাপড়? অধিক পাতলা। আল্লাহ কইলে আমি কাপড় দিছি সতর গুড়বা লাগি, গুড়া জিনিস। ও বুতলার ভিতরে কিটা অথই না গুড়লাম, অথই না ওখানোর নাম গুড়া, ওখানোর নাম ডাকা, ওখানোর নাম। আমার কাপড় যদি ওলা থাকে আর আমি ওলা দড়ি থাকি, মনে করো কুয়া বারা থাকি আগন্তুক একজন আইল, আমি জিগাইলাম আমার আতো কিটা, হইতে পারবো নি, অথই না। আচ্ছা ও ধরলাম, ও কিতাবা কৌসাই, অথই না হইতে পারবো নি, কিতা কইব। এর লাগিয়ে মুহাদ্দিসিনে কেরামে ফরমাইন যে 2 নম্বর কাপড় হইল অধিক টাইট ফিট। মাথো না শরীরের বডির বাস দেখা যায়, ফিটিং দেখা যায়। আগে এমসি কলেজের গাড়ি লইয়া আইলে দেখতাম মাশাআল্লাহ লাগের যেমন ঔনি সেলোয়ারর সিলাই ছুটি যার। এখন আবার নয়া ডিজাইন আরো হইছে। ই কতদিন গুয়া গাছ মার্কা সেলোয়ার ফুলিনতে পিনছইন, এখন তাল গাছ মার্কা ওগুন পিন্ডা দেখছইন নেলি, কিন্তু হবাই উঠাই লিছে। আগে আসিল মাটি বাই, এখন তাল মার্কা মোটা ওগুন করিয়া ওবাই দিয়ে উঠাই দিছে। অধিক টাইট, অধিক শর্ট। কথা কইছি, অধিক পাতলা, অধিক টাইট, অধিক শর্ট। টাইটর দ্বারা শরীরের বাস বোঝা যায়, পাতলার দ্বারা শরীরের রং দেখা যায়, আর শর্টর দ্বারা আল্লাহ রব্বুল আলামিনে যে সীমানা নির্ধারিত করে দিছেন ঘুরবা লাগি, সেই সীমানা যদি না ঘুরে এর নাম হইল অধিক শর্ট। আল্লাহ নবী ফরমাইন আখেরি জমানাত আমার উম্মত হলে কাপড় পিনব, অথচ তারা কিটা মাথই না উলঙ্গ। এখন আপনারা জিকাই
আমরার দেশ ও যে আমরা তো খালি মেসা বলে পর্দা পর্দা কইতে কইতে হেরান। আর এক গুরু আসন পর্দা হইল প্রগতির অন্তরায়, আধুনিকতার। ও তো ইদানিং আপনার ভার্সিটির ঢাকা ভার্সিটির এক প্রফেসর বেটিয়ে কইছে যে এটা প্রগতির অন্তরায়, হেজাব প্রগতির অন্তরায়। ও তো কিতা আমিনা সালে না কিতা নাম দেখছি এদিন আমি পত্রিকাত, পর্দা প্রগতির অন্তরায়, মেয়েগুলোর স্বাধীনতার উপরে আঘাত। এই কথাটা হইল নাস্তিক বা ইমানগুলোর স্লোগান। পর্দার দ্বারা মেয়ে নাই, শুধু পুরুষ। পর্দার দ্বারা প্রত্যেকের প্রগতির অন্তরায় নাই, প্রত্যেক পর্দার দ্বারা মহিলা জাতির মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করার উপায়। বাংলাদেশও যতবার তিনটে অ্যাসিড খাইছইন, এটা মূল্যায়ন তোর বুরকা লাভ হইতে মাতো না, মূল্যায়ন তোর বুরকা লাভ হইতে তো তবলিগি আলার বুরকা লাভ হইতে তোমার তার লেডিস মার্কা টেডিস সকলে খাইছইন। ওলা লাইলি লেডিস মার্কা বেঠিন গুল অগুনতে অ্যাসিড খাইন, এরার লইয়া ওয়াইনতে ইফতিজিং করেন। বুরকালা বেটিন তোর লইয়া ইফতিজিং করে না, কিন্তু আজকাল কুরু বুরকা যেগুলা বার হইছে ইগু শরীয়তর পর্দার বুরকা নাই। হল যেন বিয়ে কইছই খাবল ফিনব, অথচ উলঙ্গ। ইগু হইল ওলা টাইট বুরকা, যেগুর দ্বারা শরীরের বাস যদি দেখা যায় তাইলে তার ফরজ আদায় হইছে না। আল্লাহ ফরমায় ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে বনি আদমর দল, আমি তোমরা লাগি কাপড় বানাইছি। এক নম্বর কাম হইল কাপড়ের দ্বারা তোমরা লজ্জাস্থান ডাকিয়ে রাখা। দুই নম্বর কাম হইল কাপড়ের দ্বারা তোমরা রে ফিন্দার বাদে দেখতে সুন্দর লাগতো। কিতা লাগতো? সুন্দর লাগতো। আব কাপড়ে যদি সুন্দর না লাগে, সুন্দর গান হইল মুস্তাহাব। আমরা তো সুন্দর লাগে না, এর লাগি ডিজাইন আমরা খালি বদলাই। কত ডিজাইন যে প্যান্ট আর শার্টর মাঝে দেখলাম ও কম বয়সের মাঝে, কত জাতর ডিজাইন। মাসের 1 তারিখ এক ডিজাইন, 30 তারিখ আর এক ডিজাইন। কিন্তু নবীর সুন্নতর ডিজাইন 1400 বছর আগে যেগু আছিল আইজ একটাস নাই আতই না। ওখানকু মাঝে মাঝে আপনার আর দেখা দেখি আমরা যেটা ফুয়াই না সইন আওতায়ও মাঝে মাঝে পাঞ্জাবির ডিজাইন বদলাইতা চাইন। আমরা কিছু দমক দামক দেই, বুঝছেন নি? এটা তো দেখা শিক্ষিকা, কিন্তু আসল ডিজাইনটা ঠিক আছে। ও আঁটুটা কি আঁটু পর্যন্ত নিসপে শাক জামা। আমি মাঝে মাঝে কই বলে মোল্লার ডিজাইন ধরে না, পাঞ্জাবিও ফিন্দে না, ইসলামর ডিজাইনও ধরে না, কিন্তু মরবার সময় মুলকর খাইয়া তার বাদে ধরে, উষ্টা খাইয়া ধরে। আস্তা জীবন লম্বা পাঞ্জাবি দেখতে পারে না, 2 চৌকে দেখতে পারে না। সুন্নত খালি কয় অত দামি কাপড় মূল্যায়নতে কাপড়ের দাম বাড়াইলা। তাই মাঝে মাঝে কই আমরা তো জাল কম খাই, মরসর দাম গিয়ে বাড়াইল। হ্যাঁ, আমরা না কাপড়ের দাম বাড়াইলাম, তোমরা সিগারেটের দাম খেয়ে বাড়াইলো। আমরা বাড়াইছি নি? আমরা তো সিগারেট খাই না, হিগুর দাম খেয়ে বাড়াইলো। কাপড় কিন্তু চাই না। আল্লাহ কই আমি লিবাস বানাইছি তোমরা লজ্জাস্থান করবা লাগি। আল্লাহ হায়াওয়ালা জাত, আল্লাহর চেয়ে বড় হায়াওয়ালা কেউ নাই। এই কারণে আপনি একটু যদি গভীরভাবে চিন্তা করেন তাইলে দেখবা দুনিয়ার মাঝে যত মখলুক প্রাণী জাতি আল্লাহ তাআলা বানাইছেন, প্রত্যেক প্রাণী জাতির লজ্জাস্থান আছে না নাই? মাতই না? আসেনি? পেশাব পায়খানার রাস্তা আসেনি? আসেনি? গরু, ছাগল, বেড়া, মহিষ, হরিণ, গুড়া, কুকুর, শুকর, এরার মাঝে বেটা বেটি আসেননি? মাতো আমার লগে আসেনি?
খুব পালা করি একটু চিন্তা করো কা এই বেটা বেটির লজ্জাস্থান আসেনি 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 পেশাব পায়খানার রাস্তার নামও তো লজ্জাস্থান আসেনি আপনারা বিচার করি কৌকা এগুলা গুড়া না উদলা খেয়ে কইল উদলা গুড়া না উদলা গরুর লজ্জাস্থান আল্লাহ হায়াওয়ালা জাত গরুর লজ্জাস্থান করবা লাগি আল্লাহ তাআলা কুদরতি ভাবে লেজ দিছেন গুড়ার লজ্জাস্থান গুরবা লাগি লেজ আছে আছে না নাই মাতই না আসেনি ছাগলের লজ্জাস্থান করবার লেজ আছে গাদার লজ্জাস্থান করবার লেজ আছে গুড়িয়া রাখে আবার এরার মাঝে নারী আর পুরুষ আছে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে গরু কৌকা ছাগল কৌকা বেড়া কৌকা শুকর কৌকা সবগুলার মাঝে স্ত্রীলিঙ্গ আছে তারার মাঝে দুধর পিস্তান আছে আবার এইগুলার আল্লাহ তাআলা সামনে দি চকুর সামনে বর্তনা করি আল্লাহ তাআলা সবগুলার পিস্তান দে মানুষের সচরাচর চৌকে বর্তনা নিচে দিয়ে আল্লাহ তাআলা তুইয়া দিছেন পর্দার সাথে কিতার সাথে পর্দার লগে আল্লাহ হেরারে শরীর লঙ্গে অঙ্গ দিয়া আল্লাহ তাআলা লজ্জাস্থান করবার ব্যবস্থা করে দিছে খোকা চাই আমরা যদি আল্লাহ ওলা শরীর লগে অঙ্গ দিয়া পৃথক একটা চামড়া দিলাই তো বলে যার দিন লজ্জাস্থান বাধ্যতামূলক গুরবায় গরুয়া ইচ্ছা করলে লজ্জাস্থান উঠাইয়া লেজ উঠাইয়া আটেনি না পালাইয়া মাতই না তার লজ্জাস্থান ঘুরে না মাতই না ঘুরে না আল্লাহ তাআলা কইতা বলে দুনিয়াত কিয়া বেড়াচেরা করতাই না বেফর্দা চলতায় বেটির তোর মাথার মাঝে আমি চামড়া এখানে একটা সরি দিলে ইলাম ওখান ঘুরিয়া চলতে হইব ইলা যদি দিলেই তো উপায় আসিল নি মাতো না বা তে গরমের দিন ওখান দিয়ে ঘুরা লাগলো না ঘুরা লাগলো না অনে কিন্তু এর মাঝে একটা জিনিস আপনারা চিন্তা করো গরুয়ে শর্মে তার লজ্জাস্থান ঘুরে গুলায় তার লজ্জাস্থান ঘুরে গাদায় তার লজ্জাস্থান ঘুরে শুয়ারে তার লজ্জাস্থান ঘুরে মুরুগে তার লজ্জাস্থান পর দিয়া ঘুরে মাছ পানির এরও লজ্জাস্থান আছে আপনারা পুষ্কুলিত কোনোদিন কোনো মাছরে উল্টা চলতে দেখছেন ফেট উপরে দি দিয়া না তলে দি দিয়া মাতই না তার তলে দি লজ্জাস্থান কেউরে দেখতে দেয় না যে সময় ফেট উল্টাই লাই এই সময় মালিককে কয় মাছিগু বেমারি মরি গেছে অর্থাৎ লজ্জাস্থান দেখাই লিছে পালা করে চিন্তা করো তাইলে সমস্ত প্রাণী জগতর সবাই লজ্জাস্থান ঘুরার ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিছেন এর মাঝে এক প্রাণী আছে যে গিয়া লজ্জাস্থান ঘুরে না ডান্ডা খাইলে ঘুরে ইগু কোনগু মাতো না এ কোনটা কুত্তা আর কুত্তি কুত্তার এগুনটা গুরুইনি গুরবার ব্যবস্থা আসেনি মাততে হলে আসেনি না নাই আসেনি এর বাদে অত বেহায়া লজ্জাস্থান ঘুরে না এর লাগি শরীয়তের হুকুম হইল কুত্তায় যদি কোনো প্লেটে মুখ লাগাই দেয় 7 বার পানি দি দইয়া 7 বার মাটি দি মাঞ্জিয়া তার বাদে ফাঁক হইব এর আগে ফাঁক হইতো নাই বেহায়া বেহায়া ও কারণে তাইলে কুত্তার কুত্তুনির লজ্জাস্থানের ব্যবস্থা আছে এর বাদেও ঘুরে না এর লাগি ইটার জুটা 7 বার দোয়া লাগে আমি মাঝে মাঝে কই গরুয়াও লজ্জাস্থান ঘুরে তারও হায়া শরম আছে গুড়ায় লজ্জাস্থান ঘুরে তারও হায়া শরম আছে গাদায় লজ্জাস্থান ঘুরে তারও হায়া শরম আছে শুয়ারেও লজ্জাস্থান ঘুরে তারও হায়া শরম আছে আমরার আল্লাহ তাআলা লজ্জাস্থান ঘুরবা লাগি খবর দিছেন কুত্তার লজ্জাস্থান ঘুরার ব্যবস্থা আছে ঘুরে না এই কারণে ইগু কুত্তা ইগু দুয়ারও থাকলে রহমতর বৃষ্টি হয় না ঠিক সেইভাবে যে মানব আর মানবী
লজ্জাস্থান ঘুরার ব্যবস্থা আছে, লজ্জাস্থান ব্যবস্থা থাকা সত্ত্বেও ঘুরে না। এই মানব আর মানবীয় আর কুত্তায় আর কুত্তু নিয়ে কোনো ব্যবধান নাই। হাগুদু আরো থাকলে রহমতর বৃষ্টা পাতো না, কুত্তা দুয়ারো থাকলে রহমতর বৃষ্টা আইনি। আর যে বেটির মাথার কাপড় বলাই থাকে আওগরো রহমতর বৃষ্টা হয় না, সমান। আওগরো রহমতর বৃষ্টা হয় না। মুসলমান দুনিয়ার ব্যাপারে আমরা সবগুলা বুঝি। আল্লাহ তাআলা ফরমাইল এই কারণে মানুষ কে বানাইছে। ও বাবু হও না, দুনিয়ার হলতার মাঝে পর্দা আছে, খালি নাই মানুষের মাঝে। খাটলর মাঝে পর্দা আছে না নাই? আমর মাঝে আসেনি, খোলার মাঝে আসেনি। হরিপুর থাকি বেটায় কাটল লইয়া আইছে, বন্দর আবুতুরাবর সামনে বইয়া ব্যস্ত, বার্তা কি চুলাইয়া লইয়া আইছে। কয় শহরের মানুষ আটা উঠা আত লাগবো, বাঙ্গিয়া খাইব গিলা বেটায়, আমি বাড়ি থেকে কাটল চুলাইয়া লইয়া যাই। রায়নগরের মুসলমানে গিয়া লই বাইরে কাটল। কও না খেনে ইগু বেপরদা, কিতা ইগু বেপরদা। এই কারণে কাটল লইতাই নাই। ইগুর মাঝে তখন মানুষ বয় না মাছি বয়? মাতো না, মানুষ বয় না মাছি বয়? আমার দেশ চুলাইল কাঠল মার্কা বুড়ি না সইন, ইগুন্তর মাঝে ইপটি জিঙ্গালা মাছি অকল বই। মাতো না, ইপটি জিঙ্গর মাছি বয়, চুলাইল কলা, চুলাইল কাঠল আর ফর্দালা যেগুন ইগুন্তর মাঝে মানুষ বই। ইগুন্তরে বিয়ার মাঝে গিয়ে কয়দিন বুক করিয়া যৌতুকর হুন্ডা মুন্ডা যেটা পাইমু বুক টুক করিয়া সেগুলো সুবিধা করে দিব। আর মানুষ যেটা পর্দা আলা এনার দুনিয়ারও শান্তি আখিরাতেরও শান্তি। বাইরাবাদ এই কারণে ইয়াদ রাখিও এক আয়াতর ব্যাখ্যার মাঝে আছে। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কইল আমার যে বন্দায় আমারে আল্লাহ কইব, আমারে রব কইব, আর এর উপরে মজবুত থাকবো রবির তরিকার উপরে। আমার বন্দা মরার সময় আমার বান্দার সাকরাত শয়তানের দুকার মাঝে আমার বান্দা পড়তো না। আমার বান্দা কালিমা লইয়া দুনিয়া থেকে বিদায় হইতো। আমি রহমতর ফিরিস্তা হল শয়তান রে দুকা খদাইবার লাগি আমার সকরাতগ্রস্ত বান্দার বান্দির নিকট আমি রহমতর ফিরিস্তা হল ফাটাই দেই। শয়তানে ইয়া দুকা দিত না। মুফাসসিরিনে কেরামে ফরমাইন ওই সময় রহমতর ফিরিস্তা তিন কারণে মুমিনর খান্দা তাইতে পারে না। কয় কারণ? তিন কারণ। বড় পীর সাহেব মারা যাইরা এই সময় তান কাছে আইয়া রহমতর ফিরিস্তাই অভয় বালি দিত, আল্লাহ তাখাফু, ও বান্দা তুমি ডরাইও না, দুনিয়া ছাড়ো, আও তুমি আল্লাহর দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রহমতুল ফিরিস্তা ইয়া ডাকিব, বন্দারে ডরাইস্তা, আখিরাত তোর কোনো ডর নাই, দুনিয়া তো তোমার কোনো ফিকির নাই। তোমার সময় হয়ে গেছে, কলিমা বলি বলি তুমি ও জান খান তুমি বারই যাও। ডাকিব। মুফাসসিরিনে কেরামে ফরমাইন ওই সময় রহমতর ফিরিস্তা তিন কারণে আয় না। এক নম্বর কারণ হইল দুয়ারও কুত্তা থাকলে, দুই নম্বর কারণ হইল ইগরের মাঝে বেটিন বেপর্দা থাকলে, আর তিন নম্বর কারণ হইল ইগর প্রাণী জাতর কোনো কিছুর ফটো থাকলে রহমতর ফিরিস্তা দরগার ইমাম সাহেব মল্ল ওখানটা তাইতো নাই।
কথা বুঝাইতাম পারছি নি অতই না আমি আয়াত পড়ছি দ্বিতীয় আয়াত আল্লাহ নবী ফরমাই বিস্তারিত কম সময়ের ভিতরে অত বড় এক আলোচ্য বিষয় কম সময়ের ভিতরে আলোচনাও করা সম্ভব নয় আর অকল মায়ার ইমাম সাহেব তো একবারে আমার মাদ্রাসার মুহাদ্দিসও আর নিজের শাগির্দ আর ইবাই তো উকিল সাহেব সহ আর এই মহল্লাত আমার আত্মীয় স্বজন হলো আসইন ও ফাঁকে দিয়ে সময় দিছি মাগরিব বাদে বুরানবাগ এর বাদে জৈন্তাপুর তেও আইতাম সুবানীঘাট এর বাদে যাইতাম লাখাউড়া ইবাই খমর শিখ হইয়া বই থাকছে আস্তা দিন ধরে করতাম কিতা কিন্তু সকলকে ওয়াদা সকলের ইউজুর আইয়া যাইবাগে ও আইয়া যাইতে যাইতে রাইতে একটা বাজে যাব গিয়া এই কারণে মুসলমান ভাই হল বাবা হল ফর্দা সমস্ত ওয়াজর মূল হইল কথা মূলক্ষস সারাংশ ফর্দা নারী জাতির উন্নতির চাবিকাঠি অন্তরায় নাই এক মেয়ের নাম তো আওরত বেটির নাম তো বেটির অর্থও ফর্দা আওরতর অর্থও ফর্দা এবং যে যত বেশি যে মহিলা ফর্দার থাকবো বালা করে জানিয়া রাখিও এই যুবক হল বিয়া করলে বউরে ফর্দাত রাখিও যত বেশি ফর্দাত রাখবাই লালখালি দিয়া 400 টাকা স্ট্যাম্প লেখিয়া রাখো যত বেশি ফর্দাত রাখবাই অত বেশি নেক ওলাদ আল্লাহ তোমারে দিবা আর যত বেশি ফর্দা থাকি বার করবাই অত কমিন কমজান সকল পাইবাই কথা বুঝাইতাম পারছি নি বলে হুজুরি কিতা কইন চোখ লাগেনি মানুষের চোখ লাগেনি মাতো না নজর লাগেনি ইকান বিশ্বাস করুনি আল্লাহ নবী বরবান আলাইরু অকুন এরে খাটলো নজর লাগে খদুত নজর লাগে সিমন নজর লাগে পেয়ারাত নজর লাগে পেপেত নজর লাগে সকলতার নজর লাগে আর বেঠিন তো নজর লাগে না মাতই না ও ভাই সুন্দরী বউ লইয়া গেলায় আর হৌ খানা কুনার মাঝে ডাকাইত খালে ইয়া কয় কি জাত মাল যার কয় না নিলা বেদবি মাফ করুন জানো কয়নি এই সময় যদি নজরের চৌকে চায় আমি লেখিয়া দেব খুদার কসম এই বেটির পেটো থাকি বালা কোনো আওলাদ বার হইতো নাই মা বাবার ফরমাবরদার কোনো আওলাদ বার হইতো নাই এর লাগি নেক আওলাদ যদি চাও গড়ে যদি শান্তিদায়ক গড় চাও দাম্পত্য জীবন যদি সুখের দাম্পত্য জীবন চাও তাইলে আল্লাহ নবী ফরমাইন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতায়ে আল মারআতুস সালিহা দুনিয়ার সমস্ত জিনিস নিয়ামত সবচেয়ে উত্তম নিয়ামত হইল পর্দাওয়ালা নেক বেটি পর্দাওয়ালা নেক বেটি আল্লাহ তাআলা আমরারে আমল করার তৌফিক দেও।